ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ক্যাম্পাসে ভোটের আমেজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন মাসুদুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। প্রথমেই যাচ্ছি মাসুদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে একেবারেই সরগরম পুরো ক্যাম্পাস। যেখানেই যাচ্ছি সেখানেই বিভিন্ন প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে নিজেদের যে প্রচারণা সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং নিজেদের প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি কার্জন হল, কলা ভবন সহ বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ সহ সকল পর্যায়ে আসলে আমরা দেখেছি যে প্রার্থীদের উপস্থিতি এবং তারা প্রত্যেকেই তাদের নিজেদের যেই প্রতিশ্রুতি সেগুলো তারা তুলে ধরছেন এবং প্রত্যেকেই নিজের পক্ষে ভোট দেওয়ার জন্য নানা যুক্তি তুলে ধরছেন। তবে শুরু থেকেই ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি দেওয়ার জন্য বিভিন্ন সময় তারা বলেছে, কয়েকটি বিষয় উল্লেখ করলেও তারা আসলে এটাকে একটি পর্যায়ে বলেছে যে তারা এটি আসলে প্রকাশ করবে এবং এটি তারা অনেক নতুন কিছু বিষয় এটাতে যুক্ত করবেন জন্যে আসলে এটা বিলম্ব করেছেন এবং তারা এটির মাধ্যমে তাদের যে নির্বাচনী যে অবস্থান সেটি তারা পরিষ্কার করবে এবং তাদের এই নির্বাচনী ইশতেহারের মাধ্যমে তারা পুরোপুরিভাবে তাদের যে অবস্থান সেটি তারা তুলে ধরবেন। এবং শুরু থেকে তারা যেই জিনিসটি বলেছেন যে গণরুম কালচার সেটি চিরতরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেরকম এখন নেই সেটি যাতে আর কোনোভাবে ফিরে না আসতে পারে সেটি তারা তুলে দিবেন। বিশেষ করে খাবারের যে বিষয়টি শিক্ষার্থীরা বারবারই বলে আসে, সেই খাবারের বিষয়ে তারা পদক্ষেপের বিষয়ে তারা জানাবেন। পাশাপাশি বিভিন্ন হলের যেই আবাসন সংকট সেটিও তারা তাদের যে ইশতেহার সেটিতে তুলে ধরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল আসলে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। ডাকসু নির্বাচন নিয়ে এবার আমরা একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী জয়। জাহাঙ্গীরনগরের নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? শেষ দিন আজকে, সেই হিসেবে কিন্তু বিকাল 4টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন থেকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা যা জানতে পেরেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে মোট 7 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। আরো একটু জানিয়ে রাখতে চাই, আজকে সাধারণত বামপন্থী এবং ছাত্র দলের 2টি প্যানেল ঘোষণা হওয়ার কথা। কিছুক্ষণের মধ্যেই ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য 24-এর পাদদেশে তাদের প্যানেল ঘোষণা করবেন। এরপরে হয়তো বা আরো কিছু মনোনয়নপত্র প্রত্যাহার করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং যাদের অবৈধ মনোনয়নপত্র ছিল তারা পুনঃ আবেদন করার মধ্য দিয়ে প্রায় 15টি মনোনয়নপত্র ফেরত পেয়েছেন। সেই হিসেবে প্রায় 257 জন শিক্ষার্থী ইতিমধ্যেই তাদের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার জন্য চূড়ান্ত পর্বে পৌঁছেছেন। আগামীকাল মূলত আজকে মনোনয়ন প্রত্যাহার শেষ হলে আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই মোতাবেক কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে। একই সাথে শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু নির্বাচনের সর্বপ্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।